হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যার নাম হচ্ছে দ্য স্টোরি অফ জিনস। এই ভিডিওতে আমরা ফান্ডামেন্টালস অফ জেনেটিক্স, তার মধ্যে যা যা কিছু আছে সব আমরা দেখে নেব। তো চলো দেখা যাক। আমরা ফার্স্টে দেখব হোয়াট ইজ ডিএনএ, ডিএনএটা কি, নিউক্লিওটাইডস কাকে বলে, স্ট্রাকচার অ্যান্ড কম্পোজিশন অফ ডিএনএ, শার্গাস রুলটা কি, ডিএনএ ভার্সেস ক্রোম্যাটিন ভার্সেস ক্রোমোজোম, মানে তাদের মধ্যে পার্থক্যটা কি, ডিএনএ ক্রোম্যাটিন আর ক্রোমোজোমের মধ্যে, ডিএনএ প্যাকেজিং দ্যাট ইজ ইন ইউক্যারিওটস কিভাবে হয় আর ডিএনএ প্যাকেজিং ইন প্রোক্যারিওটস কিভাবে হয়। তারপরে দেখে নেব জিনস কি আর অ্যালিলস কি, তাদের মধ্যে পার্থক্যটাই বা কি। ডিএনএ ইনভেনশনস মানে ডিএনএ আবিষ্কার যারা করেছিলেন তাদের সম্বন্ধে একটু জেনে নেব। ফাংশনস অফ ডিএনএ, ডিএনএ এর কাজ কি, গ্রুপস, ডিএনএ এর মধ্যে দু ধরনের গ্রুপস থাকে আমরা জানি, মেজর গ্রুপ আর মাইনর গ্রুপ। এই দুটো গ্রুপ কি এক্স্যাক্টলি সেটা আমরা জেনে নেব। লোকেশন অফ ডিএনএ, ডিএনএটা কোথায় অবস্থিত ইউক্যারিওটস এর জন্য আর প্রোক্যারিওটস এর জন্য, কোথায় সেলের মধ্যে ডিএনএটা কোথায় পাওয়া যায় সেটা আমরা জেনে নেব। ফিজিওকেমিক্যাল প্রপার্টিজ অফ ডিএনএ, ডিএনএ এর বিভিন্ন যে প্রপার্টিজ গুলো আছে সেই ধরনের সেই বিষয়ে আমরা জেনে নেব। আর তারপরে হচ্ছে কট কার্ভ আর কট ভ্যালু, এর থেকে আমরা কি জানতে পাই সে বিষয়ে কিছু আলোচনা করব। লাস্টলি রিক্যাপিটুলেশন করব। তো চলো দেখা যাক হোয়াট ইজ ডিএনএ, ডিএনএ টা কি। ডিএনএ মানে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডটা হচ্ছে একটা ম্যাক্রোমলিকিউল, যেটা নাকি নিউক্লিওটাইডস এর দ্বারা গঠিত। আর এটার কাজ কি, এটা জেনেটিক ইনফরমেশন ক্যারি করে একটা জেনারেশন অন্য জেনারেশনে। তো তোমরা জিজ্ঞেস করতেই পারো এই নিউক্লিওটাইডস, যেটা আগের স্লাইডে দেখলাম, এই নিউক্লিওটাইডস কথাটার মানে কি। ডিএনএটা বিভক্ত হয়ে যায় নিউক্লিওটাইডসে, আর নিউক্লিওটাইডস গুলো জেনারেলি নিউক্লিওসাইড, এস দিয়ে দেখো, নিউক্লিওসাইড আর ফসফেট দ্বারা গঠিত। নিউক্লিওটাইডের মধ্যে দুটো জিনিস থাকে, নিউক্লিওসাইড আর ফসফেট। নিউক্লিওসাইড এটার মধ্যে দুটো জিনিস থাকে, দ্যাট ইজ পেন্টোজ সুগার, 5 কার্বন সুগার আর নাইট্রোজিনাস বেস। এই দুটো জিনিস দিয়ে তৈরি হচ্ছে আমাদের নিউক্লিওসাইড। ডিঅক্সিরাইবোজ পেন্টোজ সুগার, যেটা ডিঅক্সিরাইবোজ, সেটা কার মধ্যে থাকে না ডিএনএ এর মধ্যে থাকে, আর রাইবোজ সুগার কার মধ্যে থাকে না আরএনএ এর মধ্যে থাকে। নিউক্লিওসাইড এর মধ্যে আরেকটা জিনিস থাকে বলেছি আগে, সেটা হচ্ছে নাইট্রোজিনাস বেস। সেটার মধ্যে নাইট্রোজিনাস বেসের আবার মধ্যে থাকে অ্যাডেনাইন গুয়ানাইন, যেটা নাকি পিউরিন, যেটার নাকি ফিউজড রিং স্ট্রাকচার থাকে, দুটো রিংকে জোড়া ফিউজড রিং স্ট্রাকচার থাকে ফর অ্যাডেনাইন এন্ড গুয়ানাইন। আর সাইটোসিন থাইমিনের ক্ষেত্রে, দ্যাট ইজ পিরিমিডিনের ক্ষেত্রে, একটা সিঙ্গেল রিং থাকে। এবার চলে আসছি টাইপস অফ ডিএনএ তে। টাইপস অফ ডিএনএ এর মধ্যে এ ডিএনএ, বি ডিএনএ আর জেড ডিএনএ থাকে। বি ডিএনএটা হচ্ছে সবথেকে কমন ফর্ম অফ ডিএনএ, জেনারেলি সবার মধ্যে বি ডিএনএটাই দেখা যায়। তো এই বি ডিএনএটা কি, রাইট হ্যান্ডেড ডাবল হেলিক্স। ডাবল হেলিক্স মানে হচ্ছে একটা মই, বড় মইকে যদি টুইস্ট করানো হয় তাহলে যেরকম দেখতে লাগে সেটা হচ্ছে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার বা ডাবল হেলিক্স। এ ডিএনএ আর বি ডিএনএ এর ক্ষেত্রে সেটা রাইট হ্যান্ডেড ডাবল হেলিক্স, জেড ডিএনএ এর ক্ষেত্রে কিন্তু সেটা লেফট হ্যান্ডেড ডাবল হেলিক্স। এটার মধ্যে কিছু কার্লি পোর্শনস দেখতে পাচ্ছ, এটা এই জেড ডিএনএ এর বৈশিষ্ট্য। তারপরে স্ট্রাকচার অ্যান্ড কম্পোজিশন অফ দ্য ডিএনএ আমরা একটু বিস্তারিতভাবে জানবো। ডাবল হেলিক্স স্ট্রাকচার, একটা মইকে যদি টুইস্ট করা হয় যে স্ট্রাকচারটা হয় সেটাকে বলা হয় ডাবল হেলিক্যাল স্ট্রাকচার আর ডাবল হেলিক্স স্ট্রাকচার। এবারে আগেই বলেছি নিউক্লিক অ্যাসিড, যেটা নাকি ডিএনএটা হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডটা
যদি ভাঙা হয় তার মধ্যে কি থাকে, নিউক্লিওটাইডস থাকে। আর এই নিউক্লিওটাইডসটা কি দিয়ে তৈরি না, সুগার, পেন্টোজ সুগার আগে স্লাইডেই দেখেছি, ফসফেট আর নাইট্রোজেনাস বেস দিয়ে তৈরি। নাইট্রোজেনাস বেস মানে 4 ধরনের, অ্যাডেনাইন, গুয়ানাইন, সাইটোসিন, থাইমিন। এখানে দেখো, A ফর অ্যাডেনাইন, T ফর থাইমিন, G ফর গুয়ানাইন, C ফর সাইটোসিন। এবারে ভালো করে দেখবে, এই অ্যাডেনাইন আর থাইমিনের মাঝখানে দুটো সরু লাইন আছে, এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড। দুটো যে সরু লাইন আছে এখানে, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, এর মাঝখানে দুটো সরু লাইন আছে। whereas গুয়ানাইন আর সাইটোসিনের মাঝখানে তিনটে দেখো সরু সরু লাইনস আছে। এটার মানে হচ্ছে গুয়ানাইন আর সাইটোসিনের মাঝখানে তিনটে হাইড্রোজেন বন্ডস থাকে। এবারে আরেকটা ব্যাপারে আসছি, এটিজিসি একইভাবে সমস্ত ইন্ডিভিজুয়ালের ভেতরে থাকে না। কোনো কোনো ইন্ডিভিজুয়ালের ভেতরে সিজিএটি থাকবে, কোনো কোনোর ভেতরে জিটিএসি থাকবে, মানে যে কোনো ফর্মে, যে কোনো অর্ডারে এটিজিসিটা থাকতে পারে। সেই অনুযায়ী আমাদের ক্যারেক্টারিস্টিক, অতএব যে ফিচার্স গুলো, ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যগুলো সেইভাবে তৈরি হয়। ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল আমরা খুব ভালো জানি আমাদের গুলো ডিফার করে, আর সেইগুলো ডিফার করে জিনস, দ্যাট ইজ এটিজিসি ডিফারেন্ট অর্ডারের জন্য অন দ্য ডিএনএ। এবার চলে যাই পরবর্তী স্লাইডে, বন্ডস ইন ডিএনএ। মানে ভেতরে যে হাতগুলো, তোমাদের সবারই আশা করি খুব ভালো বন্ধুরা আছে যাদের মধ্যে খুব ভালো কেমিস্ট্রি বা বন্ডেজ আছে, তো ডিএনএ এর ভেতরে খুব ভালো রকম বন্ডস আছে। তো চলে যাই বন্ডিং এ, ডিএনএ এর বন্ডিং এ। সেখানে কি হয়, নাইট্রোজেনাস বেস, দেখো থাইমিনটা একটা নাইট্রোজেনাস বেস, আগেই বলেছি এটা একটা পিরিমিডিন, আর অ্যাডেনাইনটা আরো একটা নাইট্রোজেনাস বেস যেটা নাকি একটা পিউরিন। এই থাইমিন যেটা নাকি একটা পিরিমিডিন, পিওয়াই লেখা আছে পিরিমিডিন, সেটার সঙ্গে এই সুগার মইটিটা, দ্যাট ইজ পেন্টোজ সুগারটা বন্ডেজ হয়। কিভাবে বন্ডেজ হয় না, এই ছোট্ট একটা এন দেখতে পাচ্ছ, যার পরে একটা লাইন দেখতে পাচ্ছ যেটা জুড়ে গেছে এই সুগারের সঙ্গে, সেটাকেই বলে, এই এন যে বন্ডটা তৈরি করছে সেটাকেই বলে এন গ্লাইকোসিডিক লিঙ্কেজ। তার ফলে কি হয়, সুগার প্লাস নাইট্রোজেনাস বেস মানে একটা নিউক্লিওসাইড, দুটো মিলে একটা নিউক্লিওসাইড ফর্ম হচ্ছে বিকজ অফ এন গ্লাইকোসিডিক লিঙ্কেজ। এবার ভালো করে দেখো, এন, এনটা হচ্ছে দ্য ফার্স্ট নাম্বার ইন থাইমিন, থাইমিনটা হচ্ছে একটা পিরিমিডিন। ওকে, তো এনটা কোথায় আছে, স্টার্ট লাইনটা স্টার্ট কোথায় হচ্ছে, ফার্স্ট যেটা N1 in pyrimidine, ফার্স্ট এনটা, নাম্বার 1 এনটা কানেক্ট হয়ে যায় নাম্বার 1 কার্বনের সঙ্গে। এই নাম্বার 1 কার্বনটা কোথায় আছে না, এই সুগার মইটিতে আছে, মানে পেন্টোজ সুগারে আছে। মানে বলতে চাইছি যে N1 যেটা নাকি থাইমিনের ওপর, তার সঙ্গে লিঙ্কেজ হয় C1 যেটা নাকি পেন্টোজ সুগারের ওপর, দিয়ে একটা সুন্দর গ্লাইকোসিডিক লিঙ্কেজ তৈরি করে টু ফর্ম নিউক্লিওসাইড। এবার নিউক্লিওসাইড হলেই তো হলো না, আমাদের তো চাই নিউক্লিওটাইড। তো নিউক্লিওটাইড হতে গেলে কি লাগবে, আর একটা ফসফেট গ্রুপ লাগবে। এইখানে দেখতে পাচ্ছ ফসফেট গ্রুপটা। তো ফসফেট গ্রুপটা করতে হলে আমাদের কি করতে হবে, একটা সুগার মইটি দ্যাট ইজ পেন্টোজ সুগারের সঙ্গে আবার জোড়া লাগাতে হবে ফসফেট গ্রুপকে। তো দেখো এখানে 1 2 3 4 5, ফিফথ কার্বনের যে OH আছে সেটার সঙ্গে ফসফোডাইএস্টার বন্ড একটা ফর্ম হয়ে যাচ্ছে, আর তার ফলে একটা কমপ্লিট নিউক্লিওটাইড এখানে ফর্ম হচ্ছে। তো দেখা যায় এখানে পি গ্রুপের সঙ্গে 5 প্রাইম OH এর বন্ধনের জন্য একটা ফসফোডাইএস্টার বন্ডিং এর জন্য একটা নিউক্লিওটাইড ফর্ম হচ্ছে। এবারে দেখা যাক, এটা তো একটা নিউক্লিওটাইড হলো, একটা নিউক্লিওটাইডের সঙ্গে
আর একটা নিউক্লিওটাইড, এই স্কোয়ার যেটার ভেতর সব বায়োকেমিক্যাল মলিকিউলস গুলো আছে, সেটা হচ্ছে আর একটা নিউক্লিওটাইড। মাঝখানে সেতু হিসেবে আছে হচ্ছে ডাবল হাইড্রোজেন বন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ ডটেড লাইনস, ডাবল হাইড্রোজেন বন্ডস। অ্যাডেনাইন যেটা নাকি একটা পিউরিন, পিউরিনের ক্ষেত্রে কি হয়, পিউরিনের ক্ষেত্রে N9 এর সঙ্গে জোড়া লাগে ফার্স্ট কার্বনের সুগারটা, ফার্স্ট কার্বন যেটা নাকি সুগার মইটিতে প্রেজেন্ট থাকে। তো দেখে নি, এটা হচ্ছে N1, এটার এটা হচ্ছে N1, N2, N3, N4, N5, N6, 7, 8, 9, এটা হচ্ছে নাইন্থ নাইট্রোজেন। নাইন্থ পজিশনে যে নাইট্রোজেনটা আছে, যেখানে আমি এটা ঘোরাচ্ছি, কার্সারটা ঘোরাচ্ছি, পয়েন্টারটা ঘোরাচ্ছি, সেটা হচ্ছে নাইন্থ পজিশন অফ নাইট্রোজেন। সেটার সঙ্গে বন্ডেজ হচ্ছে দ্য ফার্স্ট কার্বনের যে সুগার মইটিটা আছে, সুগার মইটির মধ্যে যে ফার্স্ট কার্বনটা হচ্ছে তার আর ফলে কি হচ্ছে, একটা এন গ্লাইকোসিডিক বন্ড তৈরি হচ্ছে, যেটার কারণে একটা নিউক্লিওসাইড তৈরি হচ্ছে। আর নিউক্লিওসাইডটা আমি আগেই বলেছি, তার সঙ্গে কি জোড়া লাগানো দরকার, ফসফেটের জোড়া লাগানো দরকার, যেটা নাকি ফিফথ কার্বনে থাকে। এটা হচ্ছে এখানে ফিফথ কার্বন, যেটার উপর OH থাকে, আর OH টার সঙ্গে এই ফসফেট গ্রুপটা অ্যাটাচ হয়ে আরেকটা বন্ডেজ করে, যেটার নাম হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। তার ফলে কি হয়, নিউক্লিওটাইড হয়। তো এটা গেল দুটো নিউক্লিওটাইড। এবার তো ডিএনএটা অনেক লম্বা, তো নিউক্লিওটাইড শুধু পাশাপাশি দুটো হলেই চলবে না। ডিএনএটা যেহেতু লম্বা, এবার লম্বালম্বিও এগুলো কানেক্টেড হতে হবে, বেসেস গুলো কানেক্টেড হতে হবে। তো কিভাবে হয়, সেটাও হয় ফসফোডাইএস্টার বন্ড দিয়ে, দ্যাট ইজ 3' to 5' ফসফোডাইএস্টার লিঙ্কেজ দিয়ে বন্ডিং গুলো হয়। তো দেখে নি কিভাবে হচ্ছে। এই দেখো, এটা একটা সুগার মইটি, দ্যাট ইজ পেন্টোজ সুগার 1, 2, 3। থার্ড পজিশনে যে কার্বনটা আছে, সেটার সঙ্গে একটা লম্বা লাইন, দ্যাট ইজ ফসফেট গ্রুপ কানেক্টেড। আর আরেকটা হাত কার সঙ্গে জোড়া আছে, না দেখো খুব লক্ষ্য করে, 1, 2, 3, 4, 5, ফিফথ কার্বনের OH এর সঙ্গে, মানে থার্ড প্রাইমের সঙ্গে 5'। তাই জন্য এটাকে বলা হয় 3', 5' ফসফোডাইএস্টার লিঙ্কেজ, যেটার দ্বারা ডাইনিউক্লিওটাইডস অনেকগুলো প্রডিউস হয়। আর ডাইনিউক্লিওটাইডস অনেকগুলো প্রডিউস হওয়া মানে পলিনিউক্লিওটাইডস, পলিনিউক্লিওটাইডস মেক আপ করে একটা ম্যাক্রোমলিকিউল বা ডিএনএ কে। আশা করি এই বন্ডেজ গুলো ভালো করে বুঝতে পেরেছো তোমরা। তো নেক্সট স্লাইডে যাই। এটা হচ্ছে একটা রিক্যাপিটুলেশন অ্যাবাউট বন্ডস ইন ডিএনএ। এখানে নাথিং নিউ, আমরা দেখেই নিয়েছি নাইট্রোজেনাস বেসেস এর মধ্যে কি থাকে, অ্যাডেনাইন, গুয়ানাইন, সাইটোসিন, থাইমিন, ডিএনএ এর মধ্যে এগুলো থাকে, আর আরএনএ এর জন্য ইউরাসিল থাকে। তো স্ট্রাকচারের মধ্যে কি থাকে, একটা পেন্টোজ সুগার থাকে, নাইট্রোজেনাস বেস থাকে, আর ফসফেট থাকে। নাইট্রোজেনাস বেসের মধ্যে তোমরা ভালো করে জানো পিউরিন আর পিরিমিডিন দুটো টাইপ। পিউরিনের মধ্যে থাকে ফিউজড রিং, যেটার নাম হচ্ছে অ্যাডেনাইন বা গুয়ানাইন, অ্যাডেনাইন থাকতে পারে বা গুয়ানাইন থাকতে পারে। আর পিরিমিডিনের মধ্যে কি কি থাকে, সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল ইন কেস অফ আরএনএ। জেনারেলি সাইটোসিন আর থাইমিন থাকে ডিএনএ তে, যেটা নাকি সিঙ্গেল রিং স্ট্রাকচার, একটাই রিং স্ট্রাকচার, এর মতো ফিউজড রিং নয়। আর দেখে নেওয়া যাক স্ট্রাকচারটা কিরকম হয়। এটা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা অ্যাডেনাইনের স্ট্রাকচার, দ্যাট ইজ আ পিউরিন স্ট্রাকচার, যেটা নাকি সুগার মইটির মানে সুগার মলিকিউলের, পেন্টোজ সুগার মলিকিউলের ফার্স্ট কার্বনের সঙ্গে যোগ আছে 2 কোন কার্বন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, নাইন্থ পজিশনের নাইট্রোজেনের সঙ্গে একটা বন্ড ফর্ম করছে। সেটার নাম কি, আগেই বলেছি, এন গ্লাইকোসিডিক লিঙ্কেজ। আর একটা বন্ড কোথায় ফর্ম করে, এই পজিশনে উইথ দ্য নেক্সট সুগার মলিকিউল বাই মিনস অফ ফসফোডাইএস্টার 3' to 5' ফসফোডাইএস্টার বন্ড, ঠিক এই পজিশনে, দ্যাট ইজ 1, 2, 3 3' পজিশনের সঙ্গে
5' কার্বনের আর পরের নিউক্লিওটাইডটা ফর্ম হওয়ার জন্য, কানেকশন হওয়ার জন্য। আরেকটা দেখে নাও, ফসফেট গ্রুপ তো অবশ্যই দরকার। আগেই বলেছি যে ফসফেট গ্রুপ মানে হচ্ছে এই 5th কার্বনের উপর যে OH টা আছে তার সঙ্গে লিংক হয় এই ফসফোডাইএস্টার বন্ড, ফসফেট গ্রুপ লিংক হয় মানে ফসফোডাইএস্টার বন্ড তৈরি হয়, যার ফলে একটা নিউক্লিওটাইড সম্পূর্ণ তৈরি হয়। পরেরটা দেখে নি, শার্গাফস রুল। এই শার্গাফস রুল মানে হচ্ছে, এখানে আমরা জানি A মানে অ্যাডেনিন, আর দ্যাট শুড বি ইকুয়াল, মানে অ্যাডেনিনের অ্যামাউন্টটা ইকুয়াল হওয়া উচিত থাইমিনের সঙ্গে, যেটা নাকি একটা পিরিমিডিন। আবার গুয়ানাইনের অ্যামাউন্টটা ইকুয়াল হওয়া উচিত কার সঙ্গে না, সাইটোসিনের সঙ্গে। মানে A প্লাস G, যেটা দুটোই নাকি পিউরিন, এর অ্যামাউন্টটা, পিউরিনের অ্যামাউন্টটা সমান হওয়া উচিত কার সঙ্গে না, পিরিমিডিনের অ্যামাউন্টের সঙ্গে, যেটার মধ্যে আছে নাকি থাইমিন আর সাইটোসিন। বোঝা গেল? অ্যাডেনিন ইকুয়াল টু থাইমিন, গুয়ানাইন ইকুয়াল টু সাইটোসিন, আর A প্লাস G ইকুয়াল টু P প্লাস C। এটাই হচ্ছে শার্গাফস রুল। এই রুল অনুযায়ী ডিএনএটা গঠিত। এরপরে আসছি ক্রোম্যাটিন কাকে বলে, ক্রোমোসোম কাকে বলে, আর ডিএনএটাই বা কি। এই তিনটের পার্থক্য কি, এই তিনটে কি আলাদা আলাদা করে আমরা জানবো। সেল, এটা একটা সেল দেখতে পাচ্ছ, সেলের ভেতরে নিউক্লিয়াসও দেখতে পাচ্ছ, আর নিউক্লিয়াসের ভেতরে ম্যাগনিফাইড করা আছে ক্রোমোসোম দেখতে পাচ্ছ। একটা সোয়েটারে যেরকম উল গুলো বোনা থাকে একটা সোয়েটারে, সোয়েটারটা কাটলে বা ছিঁড়ে গেলে সেই উল গুলো বেরিয়ে আসে, উলেন থ্রেডস গুলো বেরিয়ে আসে, ঠিক সেমনি এই ক্রোমোসোমের মধ্যে প্যাকড আছে অনেক অনেক ডিএনএ। দেখো এই ডিএনএ গুলো প্যাকড আছে, কিন্তু ডিএনএ গুলো লুজ করা হচ্ছে যখন, ডিএনএ গুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে। আর কিছুটা পোর্শনকে বলা হচ্ছে বাউন্ড ডিএনএ। কারণ কি, এই ডিএনএটা কার চারপাশে রাউন্ডেড থাকে না, হিস্টোন প্রোটিনস। এটা পরবর্তী স্লাইডে আবার দেখে নেব। আর ফ্রি ডিএনএও থাকে এরকম। দেখো ডিএনএটা আমি আগেই বলেছি রাউন্ড থাকে কার চারপাশে না, অক্টামার প্রোটিন দ্যাট ইজ হিস্টোনসে। ইউক্যারিওটিক ডিএনএটা তোমরা জানো নিউক্লিয়াসের ভেতর থাকে অ্যাজ ক্রোমোজোম। এই ক্রোমোজোম মানে এই পিকচারটা দেখো ফার্স্টে, ক্রোমোজোম, ক্রোমোজোমটা হচ্ছে একটা উলেন সোয়েটার ধরনের, যার মধ্যে অনেক অনেক উলেন ব্যাপার থ্রেডস গুলো প্যাকড অবস্থায় আছে। এবার থ্রেড গুলোকে যখন লুজ করাচ্ছে সোয়েটারের থ্রেড গুলো, তখন এই অনেকটা এরকম ধরনের একটা পিকচার ইমাজিন করো, যেটার মধ্যে, যেটার নাকি একটা পার্ট হচ্ছে এই পার্টটা ম্যাগনিফাই করা হয়েছে, যেটা উলেন থ্রেডস গুলো ধরে নাও ডিএনএ। এই ডিএনএ গুলো আবার কার চারপাশে থাকে না, হিস্টোনস এর। আগেই বলেছি ডিএনএ গুলো ফ্রি ডিএনএ সবসময় হয় না, কার চারপাশে থাকে না, হিস্টোনস এর চারপাশে থাকে। আর ডিএনএ প্লাস হিস্টোন কে বলা হয় নিউক্লিওজোম। অনেকগুলো নিউক্লিওজোম যখন একসঙ্গে প্যাকড অবস্থায় থাকে তাকে বলা হয় ক্রোম্যাটিন। আর ক্রোম্যাটিন গুলো কনডেন্স হয়ে মানে প্যাকড অবস্থায় বলা হয় ক্রোমোসোম, যেটা নাকি নিউক্লিয়াসে থাকে ফর ইউক্যারিওটস। তো দেখে নি, এটা হচ্ছে ক্রোমোসোমটা। ক্রোমোসোমের একটা সেকশন ম্যাগনিফাই করা হয়েছে, এই রিং রিং টাইপ অফ স্ট্রাকচার গুলো দেখতেই পাচ্ছ তোমরা, কনডেন্সড সেকশন দেখতেই পাচ্ছ। এর একটা পার্ট আরো লুজ করা হয়েছে, সেই লুজ পার্টটা ম্যাগনিফাই করা দেখা যাচ্ছে যে এটাতে হিস্টোন আছে আর চারপাশে ডিএনএ আছে। যখন এটাকে আরো ম্যাগনিফাই করা হচ্ছে মানে নিউক্লিওজোমস, অতএব ক্রোম্যাটিন গুলোকে যখন আরো ম্যাগনিফাই করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে ক্রোম্যাটিন গুলোর মধ্যে স্ট্রাকচারটা ডিসক্রাইব করা হয়েছে অ্যাজ বিডস অন স্ট্রিং। বিডস গুলো কোনগুলো, হিস্টোন, আর তার চারপাশে যে ডিএনএ গুলো তার নাম হচ্ছে স্ট্রিং, তাকে বলা হচ্ছে স্ট্রিং, যেগুলোকে আবার ম্যাগনিফাই করে দেখা যাচ্ছে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার। আশা করি এটা বুঝেছো ডিএনএ প্যাকেজিং। যদি কনফিউশন থাকে তাহলে বলো।
নেক্সট আমরা চলে আসছি ডিএনএ প্যাকেজিং ইন প্রোক্যারিওটস। একটা ব্যাকটেরিয়াল সেল ইমাজিন করো, সেখানে তো আর নিউক্লিয়াস নেই, তো ব্যাকটেরিয়াল সেলের ভেতরে নিউক্লিয়াস না থাকা সত্ত্বেও ডিএনএ কিভাবে থাকে? হচ্ছে ডিএনএ গুলো কোথায় থাকে না, সাইটোপ্লাজমে থাকে। সাইটোপ্লাজমের ভেতরে ডিএনএ গুলো স্প্রেড থাকে অ্যাজ সুপার কয়েলড স্ট্রাকচার। এই সুপার কয়েলড স্ট্রাকচার যেটা নাকি, এই সুপার কয়েল স্ট্রাকচারটা এখানে দেখো যেরকম ম্যাগনিফাই করা হয়েছে, কার অ্যারাউন্ডে থাকে, সারাউন্ডিং এ থাকে না, নন হিস্টোন ডিএনএ বাইন্ডিং প্রোটিনস এর সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে, তার চারপাশে এই সুপার কয়েল ডিএনএটা উপস্থিত থাকে। আর কিভাবে উপস্থিত থাকে, হচ্ছে একটা অ্যাঙ্কারিং, একটা করে অ্যাঙ্কারিং প্রোটিন থাকে, যেভাবে কিনা এইখানে দেখতে পাচ্ছি একটা ফ্লাওয়ার মতো স্ট্রাকচার, দ্যাট ইজ সুপার কয়েল স্ট্রাকচার হিসেবে ছড়িয়ে থাকে তোমার ওই সাইটোপ্লাজমে, ব্যাকটেরিয়াল সাইটোপ্লাজমে এই ডিএনএটা, প্রোক্যারিওটিক ডিএনএটা। এখানে কোনো হিস্টোন কিন্তু থাকে না, কোনো নিউক্লিয়াসও থাকে না। এবারে আসছি অ্যালিল আর জিনসে। দুটোর মধ্যে কি পার্থক্য? দুটো জিনিসই বা কি? জিনস আগেই দেখেছি, সেগমেন্ট অফ ডিএনএ কে জিনস বলি। তার মানে এই ডিএনএ সেগমেন্টটা প্রেজেন্ট আছে তোমার ক্রোমোজোমে, কারণ কি আগেই আমরা জানি যে ক্রোমোজোমের ভেতর ডিএনএ থাকে, তার মানে জিনসটাও ক্রোমোজোমের ভেতরেই থাকে। তো এখানে একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। ধরো এটা হচ্ছে জিনস ফর ফ্লাওয়ার কালার, ফ্লাওয়ারের রং, তার জন্য যে জিনটা রেসপন্সিবল, এটা হচ্ছে সেই দুটো জিন। এবারে জিনের সবসময় দুটো করে ফর্ম হয়, তাকে বলে কি, অ্যালিল। অ্যালিলটা কি, যখন আমরা পার্টিকুলারলি বলি যে ফ্লাওয়ারের রং, পার্পল কালারের ফ্লাওয়ারের রং এর জন্য যে অ্যালিলটা দায়ী, এরকম ভাবে ডিসক্রাইব করি, তখন সেটাকে অ্যালিল বলে, জিন না। যখন আমরা বলি হোয়াইট কালার ফ্লাওয়ারের জন্য যে অ্যালিলটা দেয়, তাকে সেটা অ্যালিল। ওকে, আর জিন কমনলি কি হয়, জেনারেলি কি হয়, জিন হচ্ছে ফ্লাওয়ারের কালারের জন্য যে জিনটা দেয়, আমরা এভাবে বলি, সেটা হচ্ছে জিন। এবার জিনের ভেতরে যে দুটো ফর্ম থাকে তাকে বলা হয় অ্যালিল। এবারে কোন অ্যালিলটা এক্সপ্রেসড হবে সেই অনুযায়ী পরবর্তী জেনারেশনের কালারটা হয়। এবারে অ্যালিলেরও আবার দুটো টাইপ দেখা যাচ্ছে, হোমোজাইগাস অ্যালিল আর হেটেরোজাইগাস অ্যালিল। হোমোজাইগাস অ্যালিলে আসছি। এখানে দেখো দুটো হোমোলোগাস ক্রোমোজোম আগেরটারই মতো। এটা হচ্ছে একটা পার্সনের থেকে, যেটা ধরে নেওয়া যাক এই পার্সনটার অ্যালিল গুলো সে তার বাবার থেকে পেয়েছে, মানে ক্যাপিটাল এ যে জিন দুটো আসছে, যে অ্যালিল দুটো আসছে, সেটা বাবার থেকে। আর স্মল এ এই দুটো অ্যালিল যে আসছে সেগুলো মায়ের থেকে। তো এটাও হোমোলোগাস ক্রোমোজোম, হোমোজাইগাস অ্যালিল, এটাও হোমোজাইগাস অ্যালিল। কারণ কি দেখতে পাচ্ছ, আইডেন্টিক্যাল, দুটোই ক্যাপিটাল এ, এই দুটোই স্মল এ, সুতরাং এই দুটো আইডেন্টিক্যাল। আর একটা হচ্ছে হেটেরোজাইগাস অ্যালিল। এই হেটেরোজাইগাস অ্যালিলে কি আছে, একটা ক্যাপিটাল এ, একটা স্মল এ। ধরে নেওয়া যাক ক্যাপিটাল এটা বাবার থেকে, স্মল এটা মায়ের থেকে। এবার এই পার্টিকুলার অ্যালিলটার যেহেতু হেটেরোজাইগাস, মানে একটা ক্যাপিটাল একটা স্মল, ক্যারেক্টারিস্টিক অতএব বৈশিষ্ট্য এই মানুষটার কেমন হবে সেটা ডিপেন্ড করছে সে মায়ের জিনটা এক্সপ্রেস করবে না বাবার জিনটা এক্সপ্রেস করবে তার উপর, কিংবা দুটো জিনই কোডমিনেন্ট থাকবে কিনা, দুটো অ্যালিলই কোডমিনেন্ট থাকবে কিনা তার উপর। আচ্ছা, তো নেক্সটে চলে যাই, ডিএনএ ইনভেনশনস। ডিএনএটা সবার আগে আইডেন্টিফাই করেছিলেন কে, জোহানেস ফ্রেডরিক মিশর ইন 1869, যখন উনি WBCs, দ্যাট ইজ হোয়াইট ব্লাড সেল নিয়ে কাজ করছিলেন। ডিএনএ ডাবল হেলিক্স স্ট্রাকচারটা কনফার্ম করা হয় বাই জেমস ওয়াটসন এন্ড ফ্রান্সিস ক্রিক। এবারে চলে আসছি ডিএনএ এর কাজ, ফাংশনস অফ ডিএনএ। এখানে দেখতেই পাচ্ছ ডিএনএ এর কাজ, মেইন কাজ হচ্ছে জেনেটিক মেটেরিয়ালটা ক্যারি করা, দ্যাট ইজ বৈশিষ্ট্যগুলোকে এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে
ক্যারি করাই হচ্ছে মেন ডিএনএ এর কাজ, বুঝেই গেছো। তো জিনস গুলো ক্যারি করে যেহেতু, ক্যারেক্টারিস্টিক্সও এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে ক্যারি করে। আর একটা বৈশিষ্ট্য কি, রেপ্লিকেশন। ডিএনএ গুলো রেপ্লিকেশনে সাহায্য করে, ট্রান্সক্রিপশনে সাহায্য করে, মানে ডিএনএ টু আরএনএ, আরএনএ টু প্রোটিন যে ফর্ম করে, ডিএনএ টু আরএনএ কনভার্সন কে বলে ট্রান্সক্রিপশন। সেলুলার মেটাবলিজম মানে হচ্ছে আমরা যে খাবার খাই সেগুলো মেটাবলাইজ হয় সেলস এর মাধ্যমে, দ্যাট ইজ সেলুলার মেটাবলিজমেও ডিএনএ টা কাজ দেয়। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, একটা লোক তাকে আইডেন্টিফাই করা হয় বাই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, মানে হচ্ছে ডিএনএ এর ভেতর যে ইউনিক সিকোয়েন্সটা আছে, ATGC যেভাবেই হোক, ইউনিক, যেটা অন্যদের সবার থেকে আলাদা, ইউনিক সিকোয়েন্সের দ্বারা যে ডিএনএ টাকে আইডেন্টিফাই করা হয় তাকে বলা হয়, প্রসেসটাকে বলা হয়, টেকনোলজিটাকে বলা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং টেকনোলজি। আর হচ্ছে জিন থেরাপি। জিন থেরাপিতে কি হয়, একটা ড্যামেজড ডিএনএ এর বদলে একটা হেলদি ডিএনএ যখন দেওয়া হয়, যাতে করে কিনা একটা রোগ সারানোর জন্য, তাকে বলে জিন থেরাপি। যাতে একটা সুস্থ মানুষকে আমরা ফিরে পাই, তাকে বলে জিন থেরাপি। সুতরাং এগুলোই হচ্ছে ডিএনএ বিশেষ কাজ। তারপরে হচ্ছে গ্রুপস অফ ডিএনএ। ডিএনএ এর ভেতর দুটো গ্রুপস আছে, মেজর গ্রুপ আর মাইনর গ্রুপ। এখানে দেখতেই পাচ্ছ, মেজর গ্রুপ মানে হচ্ছে যে সুগার ফসফেট ব্যাকবোনটা, যার কথা আমি আগেই বলেছি, দুটো সুগার ফসফেট ব্যাকবোনের মাঝখানে এখানে দেখতে পাচ্ছ অনেকটা স্পেস, সেটা হচ্ছে মেজর গ্রুপ। আর যেখানে সুগার ফসফেটের মাঝখানে, ব্যাকবোনের মাঝখানে অল্প একদম স্পেস, সেটা হচ্ছে মাইনর গ্রুপ। দেখো, মেজর গ্রুপ আর মাইনর গ্রুপ, সুগার ফসফেট ব্যাকবোনের যদি ভেতর যদি অনেকটা স্পেস থাকে তাকে বলা হয় মেজর গ্রুপ, আর যদি কম স্পেস থাকে তাকে বলা হয় মাইনর। এবারে চলে আসছি এই ইউক্যারিওটিক সেল বা এই প্রোক্যারিওটিক সেলে ডিএনএ টা কোথায় থাকে। আগেই যদিও প্যাকেজিং এ বলে দিয়েছি, নিউক্লিয়াসের ভেতরে, ইউক্যারিওটিক নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম থাকে, তার মানে ডিএনএ টা ওখানেই থাকে নিউক্লিয়াসের ভেতরে। আর কিছু কিছু ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার ভেতরেও ডিএনএ থাকে। প্রোক্যারিওটিক সেল, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে জেনারেলি দেখা যায় কোনো নিউক্লিয়াস থাকে না, সেখানে সাইটোপ্লাজমের ভেতরে সুপারকয়েলড স্ট্রাকচার হিসেবেই কিন্তু নিউক্লিওয়েড হিসেবে এই ডিএনএ টা থাকে। পরে চলে যাচ্ছি ফিজিওকেমিক্যাল প্রপার্টিজ অফ ডিএনএ। এটার মধ্যে আছে সলিউবিলিটির মধ্যে ডিএনএ টা পোলার মলিকিউল, কারণ কি, সুগার ফসফেট ব্যাকবোন এখানে থাকে। পোলার মলিকিউল আমরা সবাই জানি সলিউবল হয় জলে, আর ইনসলিউবল হয় সল্ট আর অ্যালকোহলের প্রেজেন্সে। এক্সপেরিমেন্টেশনে দেখা গেছে যখন ডিএনএ টাকে আইসোলেট করা হয়, যখন অ্যালকোহল ঢালার পরে ওটা ভিজিবল হয়ে যায়। অ্যাবজর্পশনটা ম্যাক্সিমাম কার ক্ষেত্রে দেখা যায় না, ফ্রি নিউক্লিওটাইডসে। অ্যাবজর্পশন অফ হোয়াট, ইউভি লাইট, আল্ট্রাভায়োলেট লাইটের ম্যাক্সিমাম অ্যাবজর্পশন কার ক্ষেত্রে দেখা যায়, যখন আমরা 260 ন্যানোমিটার ওয়েভলেংথে ইউভি লাইট দিই, বেশি অ্যাবজর্ব করে ফ্রি নিউক্লিওটাইডস 1.60 ইউনিট, বেশি ফ্রি নিউক্লিওটাইডস গুলো ইউভি অ্যাবজর্ব করে। তারপরে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ গুলো একটু কম ইউভি লাইট অ্যাবজর্ব করে, দ্যাট ইজ 1.37 ইউনিটস। আর সব থেকে কম ইউভি লাইট অ্যাবজর্ব করে হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। কত ইউভি লাইট অ্যাবজর্ব করে না, 1 ইউনিট। এবারে হচ্ছে ডিনেচারেশন এন্ড রিনেচারেশন, একটা ডি দিয়ে আর একটা আর দিয়ে। ডিনেচারেশন আর রিনেচারেশন, এইটার প্রিন্সিপাল অনুযায়ী পিসিআর মেশিনটা তৈরি হয়েছে। পিসিআর মানে পলিমারেজ চেইন রিঅ্যাকশনের যে মেশিনটা, এটা নাথিং বাট জেরক্স মেশিনের মতো, যেটা নাকি অনেক অনেক ডিএনএ, একটা সিঙ্গেল ডিএনএ থেকে অনেক অনেক ডিএনএ বানিয়ে ফেলতে পারে। এবারে আসছি, হিটিং করলে ডিনেচার হয়ে যায়, কুলিং করলে রিনেচার হয়ে যায়, সেটাই প্রিন্সিপাল এই পিসিআর এর, মানে পলিমারেজ চেইন রিঅ্যাকশনের। হিটিং অর্থাৎ কিনা লো এনার্জি হিটিং লাগে কখন, যখন
এটিটা বেশি থাকে ডিএনএ, কারণ কি এটির মাঝখানে মনে রাখবে অ্যাডেনাইন থাইমিনের মাঝখানে কিন্তু আমাদের দুটো হাইড্রোজেন বন্ড অনলি আছে। আর হায়ার এনার্জি লাগে, হায়ার হিট এনার্জি লাগে কার ক্ষেত্রে? যদি জিসি মানে হচ্ছে গুয়ানাইন সাইটোসিনের রেশিওটা বেশি থাকে, কারণ কি এই গুয়ানাইন সাইটোসিনের মাঝখানে ট্রিপল হাইড্রোজেন বন্ড আছে। নেক্সট চলে আসছি সিওটি, দ্যাট ইজ কট কার্ভ আর কট ভ্যালুতে। এই কট কার্ভ আর কট ভ্যালুটা কি দেখায়, ইন্ডিকেট করে না ডিএনএ কমপ্লেক্সিটি। এখানে দেখতে পাচ্ছ গ্রাফে দু ধরনের ডিএনএ আছে আমার, ইকোলাই ডিএনএ আর কাফ ডিএনএ। দু ধরনের ডিএনএ দেখো, ইকোলাই ডিএনএটা এক্স অ্যাক্সিসে টাচ করছে অলমোস্ট 10 তে, আর কাফ ডিএনএটা সিম্পলিফিকেশনের জন্য আমরা ধরে নিচ্ছি 10 এ এটা রিচ করে যাচ্ছে। আমরা সবাই জানি 10 টা বেশি রাদার দেন 10 অতএব আমরা বলতেই পারি কাফ ডিএনএটার সিওটি ভ্যালু মানে কট ভ্যালুটা বেশি। আর তার বৈশিষ্ট্যটা কি না, এই সিম্পল ডিএনএ সিকোয়েন্সটা হচ্ছে ইউনিক আর লেস রিপিটেটিভ সিকোয়েন্স এর মধ্যে আছে। কার মধ্যে না, আমরা কথা বলছি এই কাফ ডিএনএ এর কথা। আচ্ছা, এরপরে হচ্ছে ইউনিক। ইউনিক মানে হচ্ছে কারোর সঙ্গে সিমিলার নয়, একদম নিজেই একটা উদাহরণ সৃষ্টি করে, তাকেই বলা হয় তো ইউনিক। সুতরাং এই যে স্কাই ব্লু রিজনটা, এটা হচ্ছে এমন পিস অফ ডিএনএ যেটা অন্য কারোর মধ্যে দেখা যায় না, বাট অনলি কাফ ডিএনএ তেই দেখা যায়। অতএব একটা বড় রিজন হচ্ছে ইউনিক ডিএনএ, সেটার জন্যই কট ভ্যালুটা বেশি। এই ক্ষেত্রে কাফ ডিএনএ এর ক্ষেত্রে কট ভ্যালুটা বেশি। তার উপরের রিজনে দেখা যাচ্ছে একটা ব্রাউন রিজন, যেটা নাকি রিপিটেটিভ ডিএনএটা ইন্টারমিডিয়েট রিপিটেটিভ জোন। আর তার উপরে একটা পিঙ্কিশ ছোট্ট জোন দেখতে পাচ্ছ, দ্যাট ইজ রিপিটেটিভ, মানে খুব লেস নাম্বার অফ জিনস হচ্ছে রিপিটেটিভ। রিপিটেটিভ মানে কি বলছি, ধরো এটিজিসি, এগুলো 50 বার অ্যাজ এটিজিসি ফুল লেংথ অফ দ্য ডিএনএ তে রিপিট হচ্ছে। তার মানে 50 বার এটিজিসি রিপিট হবে ফুল লেংথ অফ ডিএনএ, মানে হচ্ছে এটা একটা ভালো রকম রিপিটেটিভ সিকোয়েন্স। যদি একবার বা খুব কম দুবার রিপিটেশন হয়, তার মানে খুব লেস রিপিটেটিভ সিকোয়েন্স। তো এটার মানে হচ্ছে রিপিটেটিভ সিকোয়েন্স কট ভ্যালু হাই, যেমন নাকি কাফ ডিএনএ তে, সেইটার মানে হচ্ছে ডিএনএটা কমপ্লেক্স। আর কট ভ্যালু লো, যেটা নাকি ধরে নিতে পারি ইকোলাই এর ক্ষেত্রে লার্জ নাম্বার অফ রিপিটেটিভ সিকোয়েন্স থাকতে পারে। সবসময় এটাও মানে নয় যে সিম্পল অর্গানিজম হলে তার ডিএনএটা কমপ্লেক্স হবে না, এটাও কিন্তু মানে নয়। সবই এক্সপেরিমেন্টের দ্বারা আমরা নির্ধারিত করতে পারি। তো এবার রিক্যাপিটুলেশনে যাই। ডিএনএ টা কি একটা ম্যাক্রোমলিকিউল, মানে কি আমরা চোখ দিয়ে দেখতে পাই at the end of the experimentation, যেটা নাকি একটা ডাবল হেলিক্স স্ট্রাকচার, মানে একটা মইকে, বড় লম্বা মইকে যদি টুইস্ট করানো হয় যে স্ট্রাকচারটা হয়, সেটাই হচ্ছে ডাবল হেলিক্স স্ট্রাকচার, যেটার মধ্যে থাকে কি নিউক্লিওটাইডস। নিউক্লিওটাইডসটা কিসের দ্বারা তৈরি? পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেস আর ফসফেট। নাইট্রোজেন বেস উইদিন ডিএনএ টা কি আছে, তার মধ্যে নাইট্রোজেনাস বেসের মধ্যে কি কি পড়ে তোমরা সবাই জানো, অ্যাডেনাইন, থায়ামিন, গুয়ানাইন, সাইটোসিন পড়ে। শার্গাফ রুল অনুযায়ী অ্যাডেনাইনের অ্যামাউন্ট আর থায়ামিনের অ্যামাউন্ট ইকুয়াল হওয়া চাই, গুয়ানাইনের অ্যামাউন্ট আর সাইটোসিনের অ্যামাউন্ট ইকুয়াল হওয়া চাই। অতএব পিউরিনের অ্যামাউন্ট আর পিরিমিডিনের অ্যামাউন্ট ইকুয়াল হওয়া চাই। এইভাবেই ডিএনএটা ফর্ম হয় অ্যাকর্ডিং টু শার্গাফ রুল। ডিএনএ প্লাস হিস্টোন কে কি বলা হয়? নিউক্লিওজোম বলা হয়। নিউক্লিওজোমটা কি ফর্ম করে না ক্রোমাটিন ফর্ম করে। আর ক্রোমাটিন কিসে প্যাকড হয় না ক্রোমোজোমে প্যাকড হয়, ক্রোমোজোম অফ নিউক্লিয়াস। তার সেটা কার ক্ষেত্রে না ইউক্যারিওটের, মোর ডেভেলপড অর্গানিজম ইউক্যারিওটস, যার নাকি নিউক্লিয়াস আছে ইউক্যারিওটস, তার মধ্যে এই ধরনের ডিএনএ প্যাকেজিংটা দেখা যায়। আর প্রোক্যারিওটস মানে ব্যাকটেরিয়া, এইসবের ক্ষেত্রে কি দেখা যায়, কোনো নিউক্লিয়াস থাকে না, নিউক্লিওয়েড হিসেবে ডিএনএটা
প্রেজেন্ট থাকে ইন দ্য সাইটোপ্লাজম অ্যাজ সুপার কয়েল। এরপরে আসছি জিনস আর অ্যালিলস এ। জিনসটা হচ্ছে ডিএনএ সেগমেন্ট, যেটা নাকি কোড করে একটা অ্যামাইনো অ্যাসিডকে, আর অ্যামাইনো অ্যাসিড থেকেই প্রোটিন সৃষ্টি হয়। অ্যালিলসটা কি? অ্যালিলসটা হচ্ছে ভেরিয়েন্টস অফ জিন। জিনের দুটো ফর্ম হচ্ছে তাকে বলা হয় অ্যালিলস অন হোমোলোগাস ক্রোমোজোম। আমরা সবাই জানি 46 ক্রোমোজোমস আমাদের দেহে থাকে, যার মধ্যে 23 পেয়ারস অফ ক্রোমোজোমস থাকে। এই 23 পেয়ারস অফ ক্রোমোজোমসে অনেক অনেক অ্যালিলস বা অনেক অনেক জিনস থাকে। ফিজিওকেমিক্যাল প্রপার্টিজ অফ ডিএনএ এর মধ্যে আমরা কি কি পড়েছি? সলিউবিলিটি, অ্যাবসর্পশন, রিনেচারেশন, ডিনেচারেশন। এবার কট কার্ভ আর কট ভ্যালু এগুলো কি এক্সপ্লেন করে? না, ডিএনএ এর কমপ্লেক্সিটি গুলোকে তুলে ধরে, এক্সপ্লেন করে। আরো অনেক ইনফরমেশন ডিএনএ এর ব্যাপারে পেতে পারি এই কট ভ্যালু আর কট কার্ভ থেকে। সুতরাং ভিডিওর এন্ডে আমরা এবার চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে এবং সবার অনেক উপকারে আসবে। যারা তোমরা পরীক্ষা দিচ্ছ বা দেবে, অবশ্যই এই ভিডিওটাকে এনজয় করো, সবার সঙ্গে শেয়ার করো, লাইক সাবস্ক্রাইব করবে। আর অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।